অনেক আন্দোলন দেখেছি, এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এত সক্রিয়ভাবে মানুষের অংশগ্রহণ, মানুষের ক্ষোভের এইরকম বহিঃপ্রকাশ। দীর্ঘদিন থেকে মানুষ নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছিল, বঞ্চনার শিকার হচ্ছিল, মানুষের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিল। সবগুলো একসাথে যুক্ত হয়ে জনগণ মাঠে নেমে গেছিল, নির্বিচারে গুলিবর্ষণ করছে, হেলিকপ্টারের উপর থেকে গুলিবর্ষণ করেছে, তারা বিভিন্ন বহুতল বিশিষ্ট ভবনের উপর থেকে গুলিবর্ষণ করেছে এবং সেখান থেকে তারা গুলিবর্ষণ করেছে সাধারণ জনগণের উপরে। এবং বাচ্চা ছেলে মারা গেছে, গৃহিণীরা মারা গেছে, সাধারণ মানুষ যারা পথচারী তারা মারা গেছে। তারপরেও তাদের নিজস্ব পেটুয়া বাহিনী এবং সঙ্গে একই সঙ্গে পাশাপাশি এই আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের রাষ্ট্রের যারা কর্মকর্তাবৃন্দ, তাদেরকে তারা ব্যবহার করেছে এই সমস্ত জনগণের উপরে গুলিবর্ষণ করার জন্য। এবং এই নির্বিচারে গুলিবর্ষণের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক নিরীহ মানুষ, শিশু মারা গেছে, একেবারে 17 বছর 18 বছর বয়সের প্রচুর মানুষ মারা গেছে। সমস্ত মানুষ যারা মারা গেছে তাদেরকে কেউ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ পায়নি। এখন পর্যন্ত সরকার চেষ্টা করে তাদেরকে সন্ত্রাস হিসেবে প্রমাণ করতে পারেনি। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে আইন প্রশাসনিক অর্ডারে বন্ধ করাটা ঠিক না। যদি তারা জনগণের আস্থাহীনতায় বা জনগণ তাদেরকে ক্ষতিকারক মনে করে, জনগণ তাদেরকে বর্জন করবে এবং তারা আস্থা হারিয়ে যাবে। এটাই হলো স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়া। যদি আমি জোর করে কিছু করতে চাই তাহলে যেটা হয়, তাদের যদি কিছু গ্রহণযোগ্যতা থাকে, তাদের যদি কিছু সাংগঠনিক কাঠামো থাকে, তাহলে তারা হয়তো আন্ডারগ্রাউন্ড হতে পারে, হয়তো একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি অথবা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির বীজ এখান থেকে বপন হতে পারে এবং সেটা সামনের দিকে বাড়তে পারে। বললাম যে এটাতে আমার ধারণা যে এই সরকার আশঙ্কা হয় যে এই অস্থিতিশীল মুহূর্তে সরকার পরিস্থিতি আরও অস্থিতিশীল করার জন্য এটা করছেন কেন, তাদের কি উদ্দেশ্য, এটা কি পরিস্থিতি ঠান্ডা নিচের দিকে নেমে যাবে, নাকি অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ আরও বড় ধরনের কোনো নির্যাতনমূলক বা নিবর্তনমূলক কোনো অ্যাকশনে সরকার যাবে কিনা, এটি একটা সংশয়ের বিষয় সামনের দিকে। এটা আমরা অনেক সময় বীর সন্তান বীর মুক্তি সেনা, আমি তাকে অভিহিত করেছি। শহীদ আবু সাইদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই নতুনভাবে বৈষম্য বিরোধী যে আন্দোলন, যার মাধ্যমে সেই আন্দোলনের সময় যে বীর মুক্তি সেনারা শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, আর আল্লাহ তাদের বেহেশত দান করুন। এটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি বর্তমানে যেটা চলছে বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছিল। ছাত্রদের একটা অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি, তারা কোটা পদ্ধতি বাতিল চেয়েছিল, যেটা বাতিলই ছিল। পরবর্তীকালে কোর্টের অর্ডারে যখন এটাকে পুনর্বহাল করার ব্যবস্থা করা হলো, যখন মানুষে বুঝতে পারলো ছাত্ররা এটা সরকারি ইন্ধনে হচ্ছে এবং সরকার আবার কোটা ব্যবস্থাকে নিজেদের দলীয় স্বার্থে বা নিজেদের ব্যক্তিগতভাবে তাদের লাভবান হওয়ার জন্য সরকার এটা করছেন, সেই সময় জনগণ ছাত্ররা এর বিরুদ্ধে রুখে দাঁড়ালো এবং তাদের উপর যখন আবার পুনরায় এই বিভিন্নভাবে সরকার দলীয় অঙ্গ সংগঠন সমূহ অস্ত্রশস্ত্র সহ পুলিশের সহযোগিতায় তাদের উপরে নির্যাতন করা শুরু করলো, তারা তখন প্রতিরোধ করে তুলল এবং সেই প্রতিরোধে সাধারণ জনগণ তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের আত্মীয় স্বজন সবাইকে বাঁচানোর জন্য, তাদের আত্মরক্ষার্থে তাদের সহযোগিতা করার জন্য সাধারণ জনগণ তখন মাঠে নেমে এসেছিল। এটা আমি মনে করি আমার জীবদ্দশায় এই ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং জনগণের সমর্থন পুষ্ট একটি দাবি দেওয়া সামনের দিকে যে এগিয়ে নেওয়া হয়েছে, এটা একটা অভূতপূর্ব অবস্থান সৃষ্টি করেছে। আমরা